Now next problem. Question number 3 দেখো. The angle of elevation of a ladder leaning against a wall is 60 degree. The foot of the ladder is 4.6 meter away from the wall. Find the length of the ladder. একদম easy problem. কি বলছে দেখো, the angle of elevation of a ladder leaning against a wall. ধরো এটা ওয়াল, ল্যাডার এরকম, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এরকম, এটা ওয়ালটা ধরে নাও এ বি, এসিটা হচ্ছে আমার ল্যাডার, অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড দ্য ফুট অফ দ্য ল্যাডার, ফুট অফ দ্য ল্যাডার মানে কোনটা, সি দ্যাট ইজ 4.6 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, তার মানে এটা এটা কত 4.6 মিটার। আমাকে বার করতে হবে দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, লেন্থ অফ দ্য ল্যাডার মানে কোনটা, এসি, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এসি। এখানে দেখো the base is given, this is 90 degree, the base is given, you have to find out the hypotenuse. আমি এক্ষেত্রে সাইন বার করব না কস বার করব না ট্যান বার করব, কি করে বুঝবো? আমার যেটা দেওয়া আছে এবং যেটা বার করতে হবে তাদের কম্বিনেশনে যেটা তৈরি হয় সেটাই আমাকে লিখতে হবে। এক্ষেত্রে আমাদের দেখো বেস ইজ গিভেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হাইপোটেনিউজ। তাহলে বেস আর হাইপোটেনিউজ কম্বাইন্ডে কি হয়? অবশ্যই কস হয়। তাহলে কস 60 ডিগ্রি, বেস কত 4.6 by the hypotenuse, that is the length of the ladder, that is AC. Cos 60, cos 60 ভ্যালু কত? অবশ্যই হাফ, কারণ মনে রাখতে হবে sin 30 হচ্ছে হাফ আর cos 60 ও কিন্তু সেম হাফ। এবার জাস্ট ক্রস ওয়াইজ গুণ করো, তাহলে এসি কি হবে 4.6 into 2, that is 9.2 meter, that is the answer. The length of the ladder is 9.2. Okay, next problem. Question number 4. An observer 1.6 meter tall is 20√3 away from the tower. The angle of elevation from his eye to the top of the tower is 30 degree. The height of the tower. এবার এখানে দেখো আমি কিন্তু সাধারণত যদি একটা লোক দেখছে আকাশে ঘুরে উঠছে, আমি কিন্তু লোকটার হাইটটাকে কিন্তু ধরি না, লোকটাও তো একটা হাইট আছে। আমরা কি করি, লোকটাকে একটা গোল হিসেবে বা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করি, দেখি যে এই আকাশে ঘুরে উঠছে, তাই এইভাবে করি। আমরা মানুষটার হাইটটাকে কিন্তু ধরছি না, কিন্তু দেখো লেখাই আছে যে অবজারভার মানে যে দেখছে তার হাইট বলে দিয়েছে, তার মানে অবশ্যই তার হাইটটাকে আমাকে কনসিডার করতে হবে। তার মানে ছবিটা এরকম হবে, এই ধরো একটা অবজারভারটা, এর হাইট বলেছে 1.6 মিটার। এবার দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম হিজ আই, তার মানে ওপর, এই যদি আমার টাওয়ার হয় এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 30 ডিগ্রি। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার, তার মানে মানুষটা টাওয়ারের টপ দেখছে মানে অবশ্যই অ্যাঙ্গেল অফ এলিভেশন
কার? তা মানুষটার চোখের, তার মানে নিশ্চয়ই সেটা উপরে হবে। এই লাইনগুলো জয়েন করে দাও। এটা দেখো বলে দিয়েছে 1.6। এই মানুষটার হাইট ধরে নাও এবি, টাওয়ারটা ধরে নাও সিডি, পয়েন্টগুলোর নাম দিইনি, ধরো এটা ই। আর কি বলছে? দ্য অবজারভার ইজ 20√3 অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার। তার মানে অবজারভার তো দাঁড়িয়ে আছে এখানে, টাওয়ারটা এখানে, তো এই ডিস্টেন্সটা আমার দিয়ে দিয়েছে কত না 20√3। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তো এবার সলভ করতে হবে। একটা জিনিস দেখো, বিডি যদি আমার 20√3 হয় তাহলে অবশ্যই এইটাও 20√3 হবে, সেম, এটা একটা রেক্ট্যাঙ্গেল তো। আবার এবি যদি আমার 1.6 হয় তাহলে ইডিও 1.6 হবে। এবার ট্রায়াঙ্গেল এসিই, এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এসিই, এসিই, এই ট্রায়াঙ্গেলটা 90, বেস কত 20√3, পারপেন্ডিকুলার আমি জানি না, ধরো এক্স, তাহলে পারপেন্ডিকুলার আমাকে বার করতে হবে আর বেস দেওয়া আছে, তার মানে পারপেন্ডিকুলার বাই বেস এক্স বাই 20√3, দ্যাট মিনস 10 বেস, পারপেন্ডিকুলার বাই বেস মানে কি 10, তার 10 30 ডিগ্রি। তাহলে এক্স বাই 20√3, 10 30 মানে কি 1/√3, দেখো √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স কত হলো 20, তাই না? তাহলে এক্স 20 মানে এটা 20 হয়ে গেল। আমাকে কি চেয়েছে? ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার। হাইট অফ দ্য টাওয়ার মানে কি টোটালটা, তার মানে সিডি, সেটা কি 20 প্লাস 1.6। So this is the height of the tower is 21.6 meter. বোঝা গেল? দেখো এবার নেক্সট। Now question number 5. From a point P on a level ground, the angle of elevation of the top of the tower is 30. একদম ইজি। এই যদি আমার টাওয়ার হয় ধরো এবি, একটা পয়েন্ট বলছে পি, এটা গ্রাউন্ডে আছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে নিচ থেকে উপরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ইফ দ্য টাওয়ার ইজ 100 মিটার হাই, টাওয়ারের লেন্থ দেখো 100 দেওয়া আছে, তোমায় বার করতে হবে দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার। টাওয়ারের ফুট তো বি, তার মানে আমাকে এটা বার করতে হবে, ধরে নাও এটা এক্স, আমাকে পি থেকে টাওয়ারের ফুটের ডিস্টেন্স বার করতে হবে। তো এখানে দেখো পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 100/x, দ্যাট ইজ ইকুয়ালস টু tan অফ 30 ডিগ্রি। tan 30 মানে কি 1/√3, জাস্ট ক্রসওয়াইজ মাল্টিপ্লাই করে দাও, সো x ইকুয়ালস টু কত হবে 100√3 মিটার, দ্যাট ইজ দ্য আনসার। যদি পয়েন্টে আসে আমার অপশনে, তাহলে এই √3 জায়গায় জাস্ট 1.732 বসিয়ে দেবো, তো 1.732 ইন্টু 100, তার মানে 173.2 হবে আনসার, মানে 173, যদি আমার অপশনটা দেখা যায় ডেসিমেলে আছে। ওকে, নেক্সট দেখো। The angle of elevation of the sun when the length of the shadow of a tree is
√3 times of the height of the tree. কি জানি না, শ্যাডো কিন্তু সূর্যের বিপরীতে পড়ে। তো এখানে কি বলছে দেখো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান, আমাকে সূর্যের এলিভেশনটা বার করতে হবে when the length of the shadow of a tree, তার মানে ধরো এটা যদি ট্রি হয়, লেন্থ ধরে নাও এক্স, ধরো এবিটা হচ্ছে গাছটা, তার শ্যাডো মানে এটা হবে বিসি। তো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ ট্রি ইজ √3 টাইমস অফ দ্য হাইট। তার মানে হাইট যদি এক্স হয় তাহলে এই শ্যাডোটা √3 এক্স হবে। আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান। তার মানে নিচ থেকে সান তো ওপরেই আছে, তো এই অ্যাঙ্গেলটা মানে থিটা বার করতে হবে। তো এই ট্রায়াঙ্গেল এবিসি তে পারপেন্ডিকুলার দেখো এক্স জানি, বেস হচ্ছে √3 এক্স জানি, পারপেন্ডিকুলার বাই বেস মানে অবশ্যই ট্যান। তো ট্যান থিটা কত হচ্ছে, এক্স বাই √3 এক্স, এক্স ক্যান্সেলড আউট হয়ে যাবে, তো 1/√3। তো ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 মানে কি, অবশ্যই ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 মানে 1/√3। ট্যান থিটা যদি ট্যান 30 হয়, জাস্ট দুদিকে যদি আমি কম্পেয়ার করি তাহলে থিটা কত পাবো, the value of theta will be 30 degree. That means the angle of elevation will be 30 degree, elevation of the sun. So this is the answer. Next দেখো, the last problem of today's class. The pole 6 meter high, 2√3 long on the ground. একই প্রবলেম দেখো, একটা পোল, তার হাইট দেওয়া আছে 6 মিটার, শ্যাডো দিয়েছে 2√3 মিটার, তোমাকে বার করতে হবে দেন দ্য সানসেট। এ বি হচ্ছে পোলের হাইট, the height of the pole is AB, that is 6 meter. Cast a shadow 2√3 meter long on the ground, then the elevation of the sun. তার মানে এটা থিটা আমাকে বার করতে হবে, তাই না? তো সেম ট্রায়াঙ্গেল এবিসি, পারপেন্ডিকুলার দেওয়া আছে, বেস দেওয়া আছে, ডিভাইড করলে আমি কি পাবো না, ট্যান থিটা পাবো। পারপেন্ডিকুলার 6/2√3 কত, 3 দুগুণে 6, আর √3 আর 3 মানে √3। সো ট্যান থিটা ইকুয়ালস টু √3. √3 means tan of, sorry, √3 means tan of 60 degree. So tan theta equals to tan 60. If I compare both sides, so theta equals to 60 degree. That is the answer. So this is the angle of elevation of the sun, that is 60 degree. Now, the main concept of height and distance is, যদি আমি ব্রিফলি বলি, সেটা হচ্ছে তোমায় যা দেবে ডিরেকশন, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইউ হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রাম। মাথায় রাখতে হবে কোন জায়গাটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোন জায়গাটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে, এবং যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি করছি সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, কোনটা হাইপোটেনিউজ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখার দরকার আছে। অ্যাকর্ডিংলি আমাদের দেখতে হবে যে কোনটা দেওয়া আছে আর কোনটা বার করতে হবে।
মানে ধরো পারপেন্ডিকুলার দেওয়া আছে বেস বার করতে হবে, তাহলে ওদের কম্বিনেশন আমি ট্যান পাই। বা ধরো পারপেন্ডিকুলার দেওয়া আছে হাইপোটেনিউজ বার করতে হবে, তাহলে এই দুটোর কম্বিনেশনে আমি সাইন পাই, তাহলে আমাকে তখন সাইন বার করতে হবে, সাইন থিটা বার করতে হবে, কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হচ্ছে সাইন। তো ছবি আঁকার পরে আমাকে এই জিনিসগুলো দেখতে হবে, পারপেন্ডিকুলার কোনটা, বেস কোনটা, হাইপোটেনিউজ কোনটা, এবং কোনটা কোনটা দেওয়া আছে, কোনটা আমাকে বার করতে হবে। দেন ইউ হ্যাভ টু সলভ ইউজিং দ্য ভ্যালুজ দ্যাট আর গিভেন ইন দ্য টেবিল, ট্রিগোনোমেট্রি রেশিও টেবিল। ঠিক আছে, প্রবলেম তার আনসার হচ্ছে দ্য এলিভেশন ইজ 60 ডিগ্রি। প্রবলেম দিয়ে আমাদের আজকে ট্রিগোনোমেট্রির যে দুটো চ্যাপ্টার আমরা করলাম, ফার্স্ট হচ্ছে ট্রিগোনোমেট্রি রেশিও আর সেকেন্ড হাইট অ্যান্ড ডিস্টেন্স। তোমরা দুটো চ্যাপ্টারই বেসিকটা আমরা করলাম ক্লাসে, যে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আমাদের কিভাবে করতে হবে। এই ফর্মুলাগুলো দিয়েই পরীক্ষার কোশ্চেন বেশি আসে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে। এগুলো বেশিরভাগ আমাদের এসএসসি সিজিএল এবং যেগুলো তোমার গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টারটা বেশি আছে। তো তোমরা তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে যে ফর্মুলাগুলো আমি বললাম তার উপর বেস করে কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে। একটা বইয়ের নাম বলে দিই, সেটা হচ্ছে প্যারামাউন্ট পাবলিকেশনের, হ্যাঁ, অ্যাডভান্স ম্যাথ বাই প্যারামাউন্ট পাবলিকেশন। এই বইটা তোমরা করতে পারো, এটা এখন বর্তমানে কেডি পাবলিকেশন হয়ে গেছে। তো ওই বইটাতে দেখবে এই অ্যাডভান্স ম্যাথগুলো রয়েছে, কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, হ্যাঁ, তো এই টপিকগুলো ওখান থেকে দেখে নেবে। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই পরে জিজ্ঞেস করে নিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।